ভেরি ওয়েলকাম টু দিস সেশন। এটা হচ্ছে আমাদের ক্লার্কশিপ মেইনসের জন্য থার্ড সেশন। আগের দুটো সেশনে আমরা ট্রান্সলেশন করেছিলাম। এইটা সেই ট্রান্সলেশনটা খানিকটা বাকিও ছিল অবভিয়াসলি। তো এই ট্রান্সলেশন এই পার্টিকুলার সেশনটাতে আমরা ওটা কমপ্লিট করব। এই সেশনটার মাধ্যমে আমার এটা দেখানোর উদ্দেশ্য নয় যে আমরা কত ট্রান্সলেশন সলভ করতে পারি। এটা আমার দেখানোর উদ্দেশ্য যে পরীক্ষার সময় সিন্স উই হ্যাভ এ লিমিটেড টাইম, বাকি টপিকগুলোর ক্ষেত্রে 15 নম্বর দেওয়া রয়েছে, এইটার ক্ষেত্রে 20 নম্বর দেওয়া রয়েছে। তো 20তে অন্তত যেন 12-14 স্কোর করে আসা যায় আর কি। তার জন্য যে প্রস্তুতিটা লাগবে তার একটা গ্লিমস, তার একটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করছি হচ্ছে এই ট্রান্সলেশন সেশনের মাধ্যমে। আমার উদ্দেশ্য এটা নয় যে এখানে আমরা খুব তাড়াতাড়ি ট্রান্সলেশন সলভ করব। এখানে আমার উদ্দেশ্য হচ্ছে এটা অল্প সময়ের মধ্যে কিভাবে অ্যাপ্রোচ করলে ট্রান্সলেশনটা অ্যাপিয়ারেন্সটাকে যেভাবে অ্যাজ ইট অ্যাপিয়ার্স বিফোর দি এক্সামিনার সেটাকে নতুন করা যায়। তো এই পার্টটা আমি এখানে একটুখানি তোমাদের সামনে রাখার চেষ্টা করি। প্রথম দুটো সেশনে আমরা এটা দেখেছি যে কীভাবে সেন্টেন্স রিফ্রেশ করা যায়, কীভাবে ইউজুয়াল স্ট্রাকচার থেকে বেরিয়ে এসে লিমিটেড ভোকাবুলারির মধ্যেও একটা তৈরি করা যায়। এখানেও আমাদের ব্যাপারটা তাই আর কি। প্যাসেজটারই বোধহয় লাস্ট শেষের দিকে খানিকটা বাকি ছিল, সেই বাকি থাকাটা আমরা এই সেশনের মধ্যে সলভ করব। এটা ক্লার্কশিপের মেন্স ব্যাচের আপডেট। এইটা অফলাইন যে ব্যাচটা সেটা চলছে হচ্ছে বেলঘড়িয়া এবং নৈহাটিতে। এটা অফলাইন ব্যাচের কথা বলছি আমি। আর অনলাইন ব্যাচ তো এইখানে তার ডিটেল দেওয়া আছে। ফার্স্ট ব্যাচ বোধহয় 8 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং উই উইল কন্টিনিউ অ্যাকর্ডিংলি। প্রবাবলি এর নতুন ব্যাচ থাকবে। এই জাতীয় যে কোনো আপডেটের জন্য আর কি যাবতীয় ইনফরমেশান তোমরা পাবে মোরলেস এইখান থেকে, এই ফোন নাম্বারটা থেকে। এখানে যোগাযোগ করে নিলে তোমার সমস্ত রকম ইনফরমেশান আপডেট তুমি পেয়ে যাবে। আর এখানে দের ইজ নাথিং নিউ অ্যাবাউট ইট। এই পর্যন্তই। আমরা মূল প্যাসেজটায় যাই একবার। আমরা সলভ করেছিলাম বোধহয় এই পর্যন্ত। হ্যাঁ, সেকেন্ড সেশনটাতে আমরা সলভ করেছিলাম হচ্ছে এই পর্যন্ত। কাজেই এই পার্টটা স্টিল লেফট। আমি মিনিট খানেক সময় একবার একটুখানি পুরো প্যাসেজটা পড়ে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে যে রিপিটিং এক্সপ্রেশনকে আমরা কিভাবে ডিল করি। এই প্যাসেজের মধ্যে অধিকাংশ কথা বারবার করে রিপিট করছে। যেহেতু এটা রিপিট করছে, এই জন্য আমাদের কাজ হচ্ছে যে এই প্যাসেজটাকে ওই বেসিক যে চেঞ্জগুলো, সেই যে চেঞ্জগুলো ইন্ট্রোডিউসড হয়েছে আর কি, এগুলোকে একটুখানি অ্যাড্রেস করা, এবং যেটা আমরা এই সেশনের মাধ্যমে করবো আর কি। তো এই যে পার্টটা যেটা বাকি থেকে গেছে, এটা একবার একটুখানি ভালো করে নিজেরা পড়ে নাও। লাস্ট এই সেন্টেন্সটা পড়ার জন্য তোমাকে একবার আগের সেন্টেন্সের ধারণাটা নিতে হবে। প্রথমে এই শিল্পের জন্য শ্রমিকের অভাব ছিল। আর এই যে বলছে যে শ্রমিকের অভাব ছিল, একটু প্যাসেজটা পড়লে বুঝতে পারবে আসলে এটা বলছে হচ্ছে লোকাল, স্থানীয় শ্রমিকের কথা। কারণ স্থানীয় লোকজন এই ব্যাপারে খুব বেশি ইন্টারেস্টেড ছিল না, এই জন্য ইংরেজরা বাইরে থেকে শ্রমিক নিয়ে আসে। দিস ইজ দ্য আইডিয়া। এইবার আমরা মূল প্যাসেজে ফিরছি। বলছে
সেই জন্য ইংরেজরা বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গা থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসে চা শিল্পের জন্য। এই কথাটা না বললেও চলবে, তার কারণ আমরা মূলত এই আলোচনাটাই করছিলাম এতক্ষণ ধরে। কাজেই এটা আবার রিপিট করার অ্যাজ সাচ কোনো প্রয়োজন আছে বলে এক্ষেত্রে তেমন কোনো স্কোপ নেই। আর এই পার্টটাকে আমরা নিয়ে যাব হচ্ছে সেন্টেন্সের একদম শেষ। তাহলে আমার কাছে যে বাংলাটা মূলত পড়ে থাকলো তা হচ্ছে, সেজন্য ইংরেজরা প্রচুর শ্রমিক নিয়ে আসে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গা থেকে। ঠিক, এই পার্টটার অ্যাজ সাচ কোনো প্রয়োজন নেই। এবার শুরু করব আমরা সেই জন্য থেকে। এই জন্য ইংরেজি কি হবে, সহজ করে প্রথমে লিখি। এটা জেনারেল ইংরেজি, হুম করে মাথায় আসবে, লিখে দেবে। এছাড়া যেটা লিখতে পারো সেটা হচ্ছে সার্ভ দ্য পারপাস, এই উদ্দেশ্য। পারপাসটা, বিজনেসটা আগেই বলে দেওয়া আছে। ইংরেজরা ব্রিটিশার্স, ইংলিশও লিখতে পারো। জাতি কি বলে? আচ্ছা, শ্রমিক নিয়ে নিয়ে আসে, নিয়ে আসার ইংরেজি হচ্ছে এক্ষেত্রে এদেরকে ইন্ট্রোডিউস করানো হচ্ছে, ইন্ডাক্ট করানো হচ্ছে। প্রচুর। আচ্ছা, প্লেথোরা অফ, প্রচুর পরিমাণে শ্রমিক। আগের বার বোধহয় আমরা ওয়ার্কার্স লিখেছিলাম, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে লেবারার্স। কোথা থেকে নিয়ে এসেছিল? ফ্রম বিহার, উত্তরপ্রদেশ, and several other places। ওই যে প্রভৃতি জায়গা থেকে, ওই ইত্যাদি প্রভৃতি, এই এই যে এক্সপ্রেশনটা, সেটাকে আমরা লিখলাম হচ্ছে অ্যান্ড সেভারাল আদার প্লেসেস, বেশ কিছু অন্য জায়গা থেকেও। ফর দিস বা টু সার্ভ দ্য পারপাস, তার মানে আর শিল্প তো ইন্ডাস্ট্রি এটা ফর্ম করা গেছে, কিন্তু সেই ইন্ডাস্ট্রি ফর্ম করার পরে
যদি দেখা যায় যে সেই ইন্ডাস্ট্রিকে ঠিকঠাক অপারেট করার জন্য তোমার প্রয়োজন হবে হচ্ছে প্রচুর পরিমাণে লেবার। কিন্তু দেখা যাচ্ছে যে লোকাল যে লোকজন, লোকাল যে পপুলেশন আর কি, তারা এই যে ঠিক এর আগের বার আমরা লিখেছিলাম এখানে বোধহয় দ্য লোকাল পিপল, তাই না? এই লোকাল পিপলের একটা সুন্দর সুন্দর ইংরেজি হয় হচ্ছে ইনহ্যাবিটেন্টস করতে পারো, লোকালাইট করতে পারো, সেটা প্রসঙ্গ নয়। প্রসঙ্গ হচ্ছে যেহেতু ওরা রাজি ছিল না, সেই জন্য বাইরে থেকে নিয়ে আসতে হচ্ছে। তাহলে দ্য ব্রিটিশার্স বা দ্য ইংলিশ ইন্ট্রোডিউসড বা ইন্ডাক্টেড নিউমেরাস বা এ প্লেথোরা অফ লেবারার্স, মানে পর্যাপ্ত পরিমাণে আর কি, ঠিক আছে, প্রচুর পরিমাণে, মোর দ্যান দ্য রিকোয়ার্ড অ্যামাউন্ট। এবার যেহেতু আগের বার আমরা বোধহয় ওয়ার্কার্স লিখেছিলাম কথাটা, সেই জন্য এখানে আমরা লেবারার্স করলাম, ঠিক আছে। ওই ভেরিয়েশন রাখবো, যেহেতু সেম এক্সপ্রেশন বারবার ব্যবহার হচ্ছে, কাজেই এক একটা জায়গায় চেষ্টা করবে এক একটা এক্সপ্রেশন ডেভেলপ করার। যেটা আগে লিখে ফেলেছো চেষ্টা করবে এবার সেটা না লিখে অন্য কিছু লেখার, তাতে ওই ভ্যারাইটিটা মেনটেন্ড হয়। এবং যখন সেন্টেন্স দুটো পরপর দেওয়া রয়েছে তখন তো আরও বেশি চোখে লাগে যদি ওয়ার্ড রিপিট করতে শুরু করে। ফ্রম বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ অ্যান্ড সেভারাল আদার প্লেসেস, ঠিক। এবার তুমি যদি চাও তাহলে লিখবে তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এটা না লেখাই ভালো, কারণ কি প্রসঙ্গে কি কনটেক্সটে কথা হচ্ছে দ্যাট ইজ অলরেডি গিভেন ইন দ্য লাস্ট সেন্টেন্স, সেটাকে ফার্দার রিপিট করার কোনো মানে নেই। ওরা রিপিট করছে, আমি না করলেও চলে যাবে। এই সকল শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে চা শিল্প ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং উন্নত হতে থাকে। যে এই সকল শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে, তাহলে কাটো। চা শিল্প ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং উন্নত হতে থাকে। আচ্ছা, এখানে আমরা ফর দিকেই চালাই, আউট অফ লেখার দরকার নেই। একই জিনিস তাহলে সেক্ষেত্রে রিপিট হবে, দরকার নেই সেটা। হার্ড ওয়ার্ক, প্রিপোজিশনাল ফ্রেজ শুরুতেই কমা দিয়ে আলাদা করে দিলাম। ফর দ্য ইমেন্স হার্ড ওয়ার্ক পুট ইন বাই দিস ওয়ার্কার্স, ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে ইংরেজিটা আমরা আগের বার গ্র্যাজুয়ালি লিখেছিলাম, এখানে না লিখে লিখবো হচ্ছে স্টেডিলি। কিন্তু আগের বার একবার আমি গ্র্যাজুয়ালি কথাটা ব্যবহার করেছি, এই জন্য এখানে আর ফার্দার আমরা গ্র্যাজুয়ালি শব্দটা
ব্যবহার করব না। তার পরিবর্তে ফর দ্য ইমেন্স হার্ড ওয়ার্ক পুট ইন বাই দিজ ওয়ার্কার্স দ্য টি ইন্ডাস্ট্রি স্টেডিলি, সুন্দর দুটো ইংরেজি আছে, একটা হচ্ছে বৃদ্ধি পেতে থাকে, আরেকটা হচ্ছে উন্নত হতে থাকে। এই দুটোকে আলাদা করা খুব স্টেডিলি, গ্রিউ তো করতেই পারো, ভালো ইংরেজি হবে হচ্ছে ডেভেলপ। আগে এবার আমরা এক্সপ্যান্ডেড করেছিলাম, সেই জন্য এখানে আর করলাম না, তার পরিবর্তে করলাম হচ্ছে ডেভেলপড। অ্যান্ড দেখো এখানে রয়েছে উন্নত হতে থাকা। অ্যাডভান্সড। তাহলে ফর দ্য ইমেন্স হার্ড ওয়ার্ক পুট ইন বাই দিজ ওয়ার্কার্স, বা এখানে তুমি দোজও লিখতে পারতে, কোনো সমস্যা নেই। তাহলে এই সকল শ্রমিকের অক্লান্ত পরিশ্রমের ফলে, ঠিক আছে, এবার এখানে টয়েল ফয়েলও করতে পারো, তত মানে ভোকাবুলারি নিয়ে আমি খুব বেশি মাথা ঘামানো রাজি নই এই মুহূর্তে। টি ইন্ডাস্ট্রি স্টেডিলি ডেভেলপড অ্যান্ড অ্যাডভান্সড, এই ইংরেজিটা বোঝাটা খুব দরকার। ডেভেলপ করা মানে হচ্ছে তার সেটা আকারে বহরে বেড়েছে, এবং অ্যাডভান্স মানে হচ্ছে তার মধ্যে নতুন নতুন টেকনোলজি ক্রমশ ইন্ট্রোডিউসড হয়েছে, উন্নত হওয়া অর্থাৎ যেটা বলেছে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে দুটো জিনিসকেই একই জায়গায় রাখতে পারলাম উইদাউট আ চেঞ্জ। ঠিক আছে, উই হ্যাভ নট ইন্ট্রোডিউসড আ চেঞ্জ সো ফার, এখনো পর্যন্ত আমরা সেরকম কিছু করিনি, কিন্তু আমরা এখানে পুরো আইডিয়াটাকে এই জায়গাটা একটা জায়গার মধ্যে রাখতে পারছি। প্রথমে ডেভেলপড শব্দটা ব্যবহার করছি, ডেভেলপড মানে হচ্ছে তার চেহারার আমূল পরিবর্তন এসছে, ডেফিনেটলি সেটা বড় হয়েছে ফর অ্যান অ্যাফার্মেটিভ চেঞ্জ। এবং এখানে রয়েছে হচ্ছে অ্যাডভান্সড, অ্যাডভান্স শব্দটা আমরা ব্যবহার করছি মানে হচ্ছে যে এটা নতুন হয়তো টেকনোলজি ইন্টিগ্রেট করেছে, বা নতুন নতুন বিষয় যেগুলো চলছে আর কি ট্রেন্ড, সেগুলোকে ওরা অ্যাডাপ্ট করতে পেরেছে আর কি, এই অর্থে ব্যবহার করেছি। দুটো ওই বৃদ্ধি পেতে থাকে এবং উন্নত হতে থাকে, অ্যাপারেন্টলি একই রকমের দেখতে লাগবে, সেই দুটোকে আমি কিন্তু আলাদা আলাদা করে এই জায়গাটা মেনশন করেছি। এই যে এখানে ইমেন্স শব্দটা রয়েছে আর কি, এর আগে আমরা একটা প্রফিটসের সময় তো ইমেন্স শব্দটা ব্যবহার করেছিলাম, সেক্ষেত্রে যদি মনে হয় তাহলে আমরা এখানে শব্দ ব্যবহার করতে পারো, যেটা বর্তমানে খুব বেশি ব্যবহার হয়, টাওয়ারিং আর টয়েলস, টিওআইএল। এখানে আমরা দুটো টিম, এইগুলো ছোট ছোট চেঞ্জ, এগুলো ধীরে ধীরে ইন্ট্রোডিউস হবে লেখার মধ্যে, আস্তে আস্তে নিজেরা করতে পারবে। এখানে ওয়ার্কার্সের জায়গায় লিখতে পারবে। এখানে অ্যাডভার্বটা তুলে নিয়ে এসে শেষে বসাতে পারবে, এই একসঙ্গে রেফার, দিস ইউ ক্যান অলওয়েজ ডু। বর্তমানে অসমে চা রপ্তানি করে প্রচুর লাভ হচ্ছে।
আসলে এটা অসমে নয়, এটা হওয়া উচিত ছিল হচ্ছে অসমের। মানে আর রপ্তানি করে প্রচুর লাভ হচ্ছে কার? আছে। আর এখানে রয়েছে হচ্ছে বর্তমানে। অ্যাট প্রেজেন্ট nowadays অসমের লাভ হচ্ছে মানে অসম লাভ করছে। রিপিং এর আগে বোধহয় একবার ব্যবহার করেছিলাম। লেখা হচ্ছে ইল্ডিং, যদি রিপিং লিখে থাকো এর আগে, আমার মনে নেই খুব ভালোবার, প্রবাবলি আগেও আমরা কোথাও একটা ব্যবহার করেছি ইল্ডিং। প্রফিটস এক্সপোর্টিং, যেটা খুব বাজে ইংরেজি শুনতে। হুম। অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি হচ্ছে, এবার যখনই তুমি অ্যাট প্রেজেন্ট, নাও ডেজ, দিস ডেজ এগুলো লিখে ফেলছো, হ্যাজ টু বি কন্টিনিউয়াস। টেন্স আমি কোনো চেঞ্জ করে করছে ওরা। এবার দেখো আসামের লাভ হচ্ছে, ইজ বাই আসাম, এরকম একটা এক্সপ্রেশন, আমুখা অযথা প্যাসিভ করার কোনো মানে নেই। এক্ষেত্রে আমরা যেটা করব যে সেন্টেন্সটাকে আমরা অ্যাক্টিভেই রাখবো। অ্যাক্টিভে রাখার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আসামকে এখানে আমি সাবজেক্ট করব, সেন্টেন্স অ্যাক্টিভে রয়েছে। অ্যাট প্রেজেন্ট শুরুতে কিসে করছি, হিউজ প্রফিট করছি। এবার কেউ কেউ যদি চায় তাহলে সেটা চা রপ্তানি থেকে প্রফিট করছে, এভাবেও ভাবতে পারে। এটা একটা এক্সপ্রেশন, কিন্তু এরকম একটা ওয়াইজ কিছু, এর থেকে ঢের ভালো এক্সপ্রেশন হচ্ছে। ঠিক, কথা হচ্ছে এটাই আর কি, যে একই সঙ্গে তোমার মাথায় অনেকগুলো আসবে, তোমাকে সেগুলো যেগুলো অযথা এক্সপ্রেশন সেগুলোকে রিপ্লেস করতে হবে, এবং ইউ হ্যাভ টু ট্রাস্ট দ্য প্রসেস। তুমি যা ভাবছো সেটাকেই তোমাকে
একটা কুইক রিক্যাপ। বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ প্রভৃতি জায়গা থেকে প্রচুর শ্রমিক নিয়ে আসে চা শিল্পের জন্য। The Britishers বা the English introduced by inducted numerous laborers বা a plethora of laborers from Bihar, Uttar Pradesh, Madhya Pradesh and several other places for the industry. For the industry চাইলে লিখবেন, চাইলে লিখবেন। এই যে বলছে প্রভৃতি জায়গা থেকে, এই ব্যাপারটাকে কমব্যাট করার জন্য আমরা লিখলাম and several other places, মানে এই জায়গায় একমাত্র নয়, এর বাইরে হয়তো কিছু রয়েছে not mentioned। এই সকল শ্রমিকের অক্লান্ত পরিশ্রম করে, মানে যারা এলো বাইরে থেকে, for the immense hard work put in by these workers, এটাকে আমি লিখলাম for the towering toils put in by these wagers। The tea industry steadily developed and advanced, বা the industry developed and advanced state, এটাকে শেষে নিয়ে গিয়ে বসাও, is wise। বর্তমানে অসমের প্রচুর লাভ হচ্ছে চা রপ্তানি করে, তাহলে অসমের প্রচুর লাভ হচ্ছে চা রপ্তানি করে, ঠিক আছে। অ্যাট প্রেজেন্ট আসাম ইজ রিপিং হিউজ প্রফিটস ফ্রম টি। এবার এখানে রিপিং কথাটা আমরা বোধহয় এর আগেও ব্যবহার করেছিলাম, এখানে বলে ইল্ডিং বেটার এক্সপ্রেশন, যেহেতু আগে একবার করে ফেলেছি সেই জন্য এটাকে রিপ্লেস করে দিলাম, এই আর কি। মানে এই প্যাসেজটার এই কারণেই ইউনিক যে এখানে একাধিকবার একই কথা রিপিট করানো হয়েছে। তুমি যদি সেম ওয়ার্ড রিপিট করো তাহলে খুব একটা লাভের লাভ হবে না, এবং ক্লার্কশিপের ক্ষেত্রে এই জাতীয় প্যাসেজ আসার সম্ভাবনা অত্যন্ত বেশি। তার কারণ হচ্ছে যে যদি সেম এক্সপ্রেশন রিপিট করানো যায়, সেখানে বাচ্চার ট্রু মেরিট, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এটাকে টেস্ট করার বা তার এক্সপোজার টু ভোকাবুলারি ইউজ মানে চেক করাটাও খুব সহজ হয়ে যায় এক্সামিনারের জন্য। ওয়েদার হি ইজ ইউজিং দ্য সেম এক্সপ্রেশনস অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, আদারওয়াইজ সে যেন ওখানে নতুন কিছু প্রত্যেকবার ইন্ট্রোডিউস করতে পারে। এই ব্যাপারটা পরীক্ষার হলে বসে 10 মিনিটের মধ্যে করাটা ভীষণ কঠিন। জন্য যেটা দরকার সেটা হচ্ছে যে এক্সটেন্সিভ অ্যামাউন্ট অফ রাইটিং প্র্যাকটিস, এবং সেটা যেন ঠিকঠাক ইভ্যালুয়েট হয়, কারণ ইউ ক্যানট অ্যাফোর্ড টু মেক দ্য মিস্টেক, সেম মিস্টেক অ্যাগেন। উদ্দেশ্যটা হচ্ছে এরকম, ধরো প্রথম দিনকে তুমি একটা লেখা লিখলে, সেটা তোমাকে ইভ্যালুয়েট করে দেওয়া হলো, সেখানে ধরো তুমি 50টা ভুল করলে। দ্বিতীয় দিন আবার কিছু একটা লিখলে, সেখানে 50টার বেশিও ভুল হতে পারে, সেটা সমস্যা নয়। ইনশিওর করতে হবে যে প্রথম দিনকে আমি যে 50টা ভুল করেছিলাম সেটা যেন কোনোভাবে ফার্দার রিপিট না হয়, সেখানেই যাবতীয় বিপদ লুকিয়ে রয়েছে। তার মানে রেগুলার বেসিসে ইভ্যালুয়েশনটা জরুরি এই কারণের জন্য যে আমরা প্রথমবার যখন কিছু একটা লিখছি এখানে ভুল থাকবেই, সেই ভুলগুলো শিখে নেওয়ার পরে এই ভুলের যেন রিপিটেশন না হয়। ল্যাঙ্গুয়েজ ইজ জাস্ট দ্যাট অনলি। তুমি যখন ইংরেজিতে কিছু একটা লিখছো, তোমাকে নতুন কিছু শেখানো হবে এখানে, বা তোমার পুরনো কিছু ভুলকে রেকটিফাই করা হবে, এবং তারপরে তোমাকে এনশিওর করতে হবে যে তুমি সেম ভুল যেন পরের লেখাটার সঙ্গে আর না করো, ঠিক আছে। ধীরে ধীরে দেখবে ভুলের পরিমাণ কমছে, এবং ফাইনালি ইউ এন্ড আপ ডুইং আ ডিসেন্ট স্কোর। তো ওইটা একটু মাথায় রাখতে হয়, এলস বাকিটা ভীষণ গতানুগতিক নিয়মের সঙ্গেই চলবে আর কি। আমরা পরের সেশনে বোধহয় প্রেসি বা কোর্ট কিছু একটা ইন্ট্রোডিউস করবো আর কি। আপাতত এই পর্যন্তই করানো থাকলো। ট্রান্সলেশন ইজ ওভার। এখানে আমি বেশ কতগুলো মেথড তোমাদেরকে শেখানোর চেষ্টা করলাম, তোমরাও চেষ্টা করবে এইগুলো আস্তে আস্তে নিজের লেখা ইন্টিগ্রেট করতে। দিস উইল টেক সাম টাইম, এবং এটাও ভাববে না কখনোই যে একমাত্র এটাই কাজে লাগবে। কারণ হচ্ছে যে ইনিশিয়ালি আমরা ট্রান্সলেশনের অনেকগুলো মোড মেথড শিখিয়ে দিয়েছিলাম, এই ক্লাসগুলো ইউটিউবে এখানেই কোথাও একটা দেওয়া রয়েছে, তোমরা সেগুলো একবার রেফার করতে পারো ট্রান্সলেশনের জন্য। উদ্দেশ্য হচ্ছে এটা যে তত মত তত পথ, প্রচুর লোকজনের প্রচুর ওপিনিয়ন থাকবে এই ব্যাপারে। দিনের শেষে নাম্বার নিয়ে আসাটা হচ্ছে একান্তই একটা বেসিক রিকোয়ারমেন্ট আর কি। নাম্বার আনার জন্য যা যা করতে হয়, যত যত মেথড জানতে হয়, এগুলো জেনে নাও। সময় খুব বেশি পাবে না ভোকাবুলারি নিয়ে শিল্প করার, হয়তো খুব বাজার চলতি যে শব্দগুলো আমরা পরীক্ষার সময় জেনারেলি মানে এমনিতে ব্যবহার করে থাকি, হয়তো সেগুলোই লিখে আসতে হবে। তাহলে টু ইন্ট্রোডিউস এ চেঞ্জ বা লেখাটাকে যদি নতুন করে কিছু করতে হয়, সেক্ষেত্রে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে স্ট্রাকচারকে নতুন করা, ইন্ট্রোডিউস করা, এবং নতুন নতুন জিনিসপত্র ভাবতে পারা, যে সেন্টেন্সটা মানে যেভাবে আমরা দেখছি সেভাবে এই কি আমি পরপর ইংরেজি ওয়ার্ড এখানে বসাবো, নাকি সেন্টেন্সটাকে তার আগে একবার ডানদিক বাদিক চেঞ্জ করে নেব। আর ভোকাবুলারির প্রসঙ্গে বলা, ভোকাবুলারি যারা ব্যবহার করতে চাইছো তাদের এর কোনো শেষ নেই আর কি, মানে এটা একটা ইনফাইনাইট জায়গা। এইটুকু সময়ের মধ্যে যদি ন্যাচারালি আসে তাহলে করো,
যদি ন্যাচারালি না আসে তাহলে জোর করে আনতে যেও না, তাহলে কিন্তু প্রচুর সময় নষ্ট হবে আর কি। আদারওয়াইজ এখান থেকে খুব বেশি কিছু বলার নেই, জাস্ট লিখতে থাকো, পড়তে থাকো, শিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো। ভালো ইংরেজি পড়াটা খুব জরুরি ভালো ইংরেজি লিখবার জন্য, কাজেই নিউজ পেপারটা একটু রেগুলার বেসিসে পড়ো। আর ট্রান্সলেশনের ক্ষেত্রে বাংলা সেন্টেন্সটা ঠিকঠাক পড়া এবং তার মানেটাকে ডাইজেস্ট করাটা ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। কাজেই কেউ যদি এটা ভেবে থাকে যে বাংলা যা লেখা আছে আমি শুধু ওয়ার্ড ভোকাবুলারি ইম্পোর্ট করে লিখবো আর কি, তাতে খুব একটা লাভের লাভ কিছু হবে না আর কি। এটা ইউড এন্ড আপ রাইটিং সামথিং অ্যাভারেজ, হয়তো দেখা যাবে যে ওই কনটেক্সটে ওই ভোকাবুলারির কোনো প্রয়োজনই ছিল না। কাজেই বাংলা সেন্টেন্সের উপরে ভরসা রাখো, সেন্টেন্স ভালো করে পড়ো, তার মিনিং ডাইজেস্ট করো, অ্যাসিমিলেট করো ফার্স্ট, এবং তারপরে হোয়াট এভার ইউ হ্যাভ আন্ডারস্টুড আউট অফ দ্য টেক্সট সেটাকে লেখো, তাহলে তোমার লেখা ডেফিনেটলি ভালো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। এই সেশনটা ফার্দার আমি লম্বা করবো না, এর পরের কোনো একটা সেশনে আমরা প্রেসি এবং ট্রান্সলেশন, প্রেসি এবং রিপোর্ট করবো আর কি। থ্যাংক ইউ।